রমজান মাসকে সামনে রেখে ভাবলাম কয়েকটা ইফতার আইডিয়া আপনাদের সাথে শেয়ার করি। রমজানের আগেই যদি এভাবে করে কয়েকটা আইটেম আমরা ফ্রোজেন করে রাখি, সেক্ষেত্রে আমাদের ইফতারে কিন্তু অনেক সুবিধা হয়। রমজান মানেই কিন্তু শুধু খাওয়া দাওয়া নয়, ইবাদত করা। তাই রোজা শুরু হওয়ার আগে যতটা কাজ গুছিয়ে নেওয়া যায় ততটাই আমাদের জন্য ভালো। এই জন্য আজকে আমি একটা পুর দিয়ে 3 ধরনের ইফতার আইডিয়া শেয়ার করব। এই জন্য প্রথমেই আমি কয়েকটা আলু সেদ্ধ করে এটাকে গ্রেট করে নিয়েছি, আর মুরগির বুকের মাংসটাকে অল্প একটু আদা রসুন বাটা আর লবণ দিয়ে সেদ্ধ করে হাতে খুব ভালোভাবে ছাড়িয়ে নিয়েছি। এখন গ্রেট করা আলু আর চিকেনের সাথে কিছু সবজি অ্যাড করে নিব। এই জন্য আমি প্রথমে নিয়েছি ক্যাপসিকাম, তারপর গাজরটাকেও গ্রেট করে নিয়েছি। চাইলে কিন্তু যে কোনো সবজি যার যার পছন্দ অনুযায়ী নেওয়া যাবে। এখানে দিয়েছি একদম বেশি করে পেঁয়াজ কুচি, অল্প একটু পেঁয়াজের পাতা, আর হচ্ছে স্বাদ মতো কাঁচামরিচ। আর এখানে যেহেতু আইটেমগুলো ফ্রোজেন করে রাখা হবে, এর জন্য একটু বেশি করে ধনিয়া পাতা দিয়েছি। এইসব ফ্রোজেন আইটেমে কিন্তু ধনিয়া পাতাটা খেতে অনেক বেশি ভালো লাগে। আর এখানে দিয়েছি স্বাদ মতো চিলি ফ্লেক্স, দিয়েছি 1.5 চা চামচের মতো গোলমরিচ। এখানে কিন্তু যে যার পছন্দ অনুযায়ী মশলা অ্যাড করতে পারবেন। আর দিয়েছি একদম স্বাদ মতো লবণ, দিয়েছি অল্প একটু সামান্য পরিমাণ রেডিমেড মাংসের মশলা, অল্প একটু জিরার গুঁড়া, অল্প একটু ধনিয়ার গুঁড়া, আর দিয়েছি সামান্য পরিমাণ হলুদের গুঁড়া। সবকিছু মশলা এখানে দিয়ে আমার পছন্দ অনুযায়ী এখানে একটু ক্রিম চিজ দিয়েছি, আর দিয়েছি মোজারেলা চিজ। চিজটা কিন্তু চাইলে আপনারা স্কিপ করতে পারবেন, যার যার ইচ্ছা অনুযায়ী অন্য কোনো চিজও দিয়ে দিতে পারবেন। এখন সবগুলোকে খুব ভালোভাবে একসাথে মেখে নিব। যেহেতু এই আইটেমগুলো ফ্রোজেন করা হবে, এর জন্য আমি এখানে লেবুর রস দিয়ে দিতে পছন্দ করি। লেবুর রসটা দিলে এই আইটেমগুলো অনেক বেশি ফ্রেশ থাকে। এখন হাতের মধ্যে সামান্য পরিমাণ রান্নার তেল মাখিয়ে আপনারা চাইলে যে কোনো ধরনের শেপ দিতে পারেন। আমি এখানে কয়েকটা কাটলেটের শেপ দিয়েছি আর কয়েকটা ডোনাটের শেপ দিয়েছি। এভাবে করে যদি ডিজাইনগুলো আলাদা হয়, বাচ্চারাও কিন্তু অনেক বেশি পছন্দ করে। ইফতারের টেবিলটাও দেখতে অনেক বেশি সুন্দর লাগে। তারপর এখানে ব্রেড নিয়ে ব্রেডের সাইডগুলোকে কেটে ঠিক এভাবে করে আমি চেপে চেপে ব্রেডগুলোকে বড় করে নিব, তাহলে ব্রেড রোলটাও কিন্তু খুব সুন্দর হয়ে যাবে। রুটিগুলিকে আমি বেলে এক সাইডে রেখে এখানে আমি একটা ব্যাটার তৈরি করে নিব। এর জন্য অল্প একটু ময়দা, অল্প একটু চালের গুঁড়া নিয়েছি, চাইলে কিন্তু এখানে কর্নফ্লাওয়ার দেওয়া যাবে। তারপর সামান্য পরিমাণ চিলি ফ্লেক্স, গোলমরিচ আর লবণ দিয়ে সুন্দর করে ব্যাটারটাকে তৈরি করে নিয়েছি। এটার মধ্যে কিন্তু আমি সবগুলো কোট করে নিব। তারপর ব্রেডগুলোকে নিয়ে এই যে মিশ্রণটা বানিয়েছি এটাকে খুব সুন্দর করে ব্রেডের উপরে স্প্রেড করে দিব। সবগুলো রোলকে খুব সুন্দর করে বানিয়ে নিব। এভাবে করে স্প্রেড করার পর জাস্ট এটাকে রোলের শেপ দিলেই কিন্তু ব্রেড রোলটা তৈরি হয়ে যাবে। এই ব্রেড রোলটা খেতেও কিন্তু অসম্ভব মজা হয়। প্রত্যেকটা ব্রেড কিন্তু আমি সেম ভাবে তৈরি করে নিয়েছি। দেখেছেন কত সহজ এটা বানানো। এভাবে করে শেপ দিয়ে বানালে কিন্তু এক একটা আইটেম এক এক রকম লাগে খেতে। তো এইভাবে করে কিন্তু ইফতারের টেবিলটাতেও অনেক সুন্দর একটা লুক দেওয়া যায়। শুধুমাত্র চিকেন আর আলুর এই পুরটা দিয়ে কিন্তু 3 ধরনের ইফতার আইটেম হয়ে গেল। এভাবে করে যদি কষ্ট করে আগেই করা যায়, তাহলে ইফতারের সময় কিন্তু আমাদের সময়টা অনেক বেশি বেঁচে যায়। এখন কাটলেটগুলোকে প্রথমে ব্যাটারের মধ্যে ভিজিয়ে এই ব্রেড ক্রামের মধ্যে সুন্দরভাবে কোট করে নিব। আর এই ব্রেড ক্রামটা কিন্তু আমার বাসায় তৈরি করা, খুব সহজেই কিন্তু এই ব্রেড ক্রামটা তৈরি করা যায়। এটার রেসিপি যদি কারো লাগে তাহলে আমি এটার রেসিপি একদিন দিয়ে দিব। তারপর প্রতিটা কাটলেট আমি সুন্দরভাবে বানিয়ে নিব। খুব সহজেই কিন্তু এই কাটলেটগুলো তৈরি করা যায়। এখন কিন্তু এই কাটলেটগুলো ফ্রোজেন করে রেখে দিলেই হবে, জাস্ট ইফতারের আগে বের করে ভেজে নিলেই হবে। এখন ব্রেড রোলগুলোকেও আমি খুব ভালোভাবে এই ব্যাটারটার মধ্যে ভিজিয়ে এই ব্রেড ক্রামের মধ্যে কোট করে নিব। খুব সহজেই কিন্তু সবগুলো কোট করা হয়ে গিয়েছে। আর এভাবে করে রেখে দিলে কিন্তু আমাদের হাতের কাজটা অনেক দ্রুত হয়ে যায়। এখন এগুলো সব ফ্রোজেন করে রাখলেই হবে যে কোনো এয়ারটাইট বা জিপলক ব্যাগে। তারপর আমি এখন কয়েকটা ভেজে দেখাচ্ছি এটার কালারটা কত সুন্দর হয়। যেহেতু এটা ব্রেড রোলে কিন্তু কালার অনেক তাড়াতাড়ি চলে আসে, তাই চুলাটাকে মিডিয়ামে রেখে খুব সুন্দরভাবে কিন্তু ভেজে নিতে হবে এই পাশ ওপাশ করে। যখন সুন্দর একটা কালার চলে আসবে তখন এগুলোকে নামিয়ে নিতে হবে। তারপর সেম ভাবে আমি কাটলেটগুলোকেও ভেজে নিব। এগুলো খেতে কিন্তু খুবই মজা হয়েছিল। আসলে খুব কম সময়ে একটা পুর দিয়ে কিন্তু 2-3 ধরনের ইফতার আইটেম বানানো যায়। চাইলে কিন্তু এগুলো বাচ্চার টিফিনেও দিতে পারেন। তো এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু শেয়ার করে রেখে দিতে পারেন। জাস্ট রমজানের 1-2 দিন আগে বানিয়ে ফ্রোজেন করে রেখে দিবেন, তাহলেই হবে। তো আজকের ইফতার আইডিয়াটা আপনাদের কেমন লাগলো সবাই কিন্তু আমাকে জানাতে পারেন। সেই পর্যন্ত সবাই ভালো থাকবে।